আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব লাউ আর মিষ্টি কুমড়া। এখানে কুমড়া কেটে নিয়েছি আর লাউ কেটে নিয়েছি। তো লাউ আর মিষ্টি কুমড়াটা একসাথে রান্না করব। লাউটা অনেক কড়া আর মিষ্টি কুমড়াটা হলো কাঁচা। একসাথে রান্না করব। তো কি দিয়ে রান্না করব? লাউ আর মিষ্টি কুমড়া। এই যে ছোট চিংড়ি নিয়েছি, এই ছোট চিংড়ি দিয়ে আমি লাউ রান্না করব। সাথে একটু ধনিয়া পাতাও দেব, কেটে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা মরিচ কেটে রেডি করে নিয়েছি। কোনো গুঁড়া মরিচ দেবো না, শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করব। তো দেখতে থাকুন। সবজিটা ধুয়ে নেই। বিসমিল্লাহ। হাঁড়িটা বসাই দিলাম, এটা রান্না করব। তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম চিংড়ি মাছ। হালকা একটু ভেজে নেব পেঁয়াজ, চিংড়ি মাছ আর কাঁচা মরিচ। সবজিটাও দেওয়া হয়ে গেছে। তো হালকা করে ভাজা হয়েছে। সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিব, সামান্য পরিমাণ রসুন বাটা। অল্প পরিমাণ পানি মশলা কষাবার জন্য। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। তো মশলাটা কষাই নেব এখন। তো মশলাটা এই যে কষানো হয়েছে, আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এখন লাউ আর মিষ্টি কুমড়া দিয়ে দিব। খুলে দে। লাউ আর কুমড়া দিয়ে দিলাম, পরে নাড়াচাড়া দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে বাসার দাঁত উঠছে আর গরম আসছে। বাসার একটা ফ্যান আছে, সারাক্ষণ এটা হাতে থাকতো। গরম আসলে না বাসা আগে রান্নার সময় কে থাকতো? মিনসি থাকতো। এখন কে থাকে? বাসা থাকে এখন। বাসা ওটা খুললো না। না বাসা হাঁটা শিখেছে। বাসা এই যে বুড়া বয়সে দাঁত উঠছে। বুড়া 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 বয়সে দাঁত উঠছে তোমার? কথা কয় বুড়া, বুড়া কথা কয় বুড়া। তো সবজিটা বলক এসেছে, একটু নাড়াচাড়া দিয়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে দেব।
অল্প পরিমাণে চিনি দিয়ে দিব। লাউর সাথে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, লাউটা মিষ্টি মিষ্টি লাগে, লাউটার স্বাদ আরও বেড়ে যায়। লাউ তরকারিটা হয়ে গেছে, আমি একটু ভেঙে চুড়ে দিব সবজিটা। তো লাউটা ভেঙে টেঙে দিলাম, এই যে এখন চুলাটা অফ করে দেব। সবজিটা হয়ে গেছে। তো লাউটা বাটিতে তুলে দেখাই কিরকম হয়েছে। গেছে আমার লাউ আর মিষ্টি কুমড়া রান্না, অনেক সুন্দর করে রান্না করলাম সবজিটা ছোট চিংড়ি দিয়ে। তো আজকে রান্না করলাম লাউ চিংড়ি। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।